আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আমি কিন্তু আবার চলে আসছি আয়াতের নানুর বাসা। আয়াতরে নিয়ে চলে আসছি। কারণ আয়াতের নানু কদিন পর পর যদি না যায়, তাই আয়াতের নানু ফোন মারে, কী ব্যাপার আসে না কেন, নাতিন আসে না কেন? বিশেষ করে এখন আর আমার প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে নাতিনের। নাতিনের নিয়ে আসোস না কেন? আয়াত কেমন আছে, আয়াত কী করে, আয়াতের নিয়ে আস। সেই যে আয়াত তার নানুর বাসা যায়। আয়াতের মামিও ফোন দেয়, কী ব্যাপার আয়াত আসে না কেন, কদিন হয়ে গেছে। তারপর তাদেরকে নিয়ে গেলেই তারা এই যে দুজনে এভাবে খেলা করে। আয়াতকে নিয়ে গেলেই শেহজাদ আর আয়াত দেখেন কীভাবে খেলা করতেছে। আসলে নিচে গেলে কি হয়, মানে শেহজাদের বাসায় গেলে ওরা কি করে, ওরা খুব মানে আনন্দ সহকারে খেলে, যে কারণে ওরা ওরা মানে গেলে আয়াতে আসতে চাইলেও শেহজাদ ওরা ছাড়তে চায় না। এখন না, এখন না, একটু পরে যাও পুপ্পি, এখন না, এখন না, একটু পরে যাও পুপ্পি, এরকম করতে থাকবে। এখন যেও না পুপ্পি, একটু পরে যাও, একটু পরে যাও, আয়াত যাবে না, নো নো, এগুলা কিন্তু বলতে থাকে শেহজাদে। তারপর আমার আয়াত আবার নাছুরবান্দা, যদি একবার বলে বাসায় চলে যাব, সে তো বাসায় চলে আসবেই আসবে এবং মেন গেটের সামনে দাঁড়া থাকবে। আর শেহজাদের কথা শুনবে না। আমিও যদি বলি যে একটু পরে যাও, না সে শুনবেই না, সে চলেই আসবে। এরকম কীর্তিকাহানা করতে থাকে। আবার শেহজাদের জন্য যখন আমার বাসা থেকে বের হই, শেহজাদের বাসায় যাব, তখন এই বাপরে বাপ কতক্ষণে যে তাড়াতাড়ি করে বাসা যাবে সেই চিন্তা থাকবে। এই দেখেন নিচে বসে গেছে, ফ্লোরে বসে গেছে ঠান্ডার মধ্যে। একটা ঘরের মতো হয়ে গেছে, আসলে স্লিপারের নিচে ঘরের ভিতরে হয়ে গেছে বসা। দেখ দুজনে খেলাধুলা করতে থাকে ভালোই। কেমন হলো অবশ্যই বলবেন, আবার অবশ্যই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আসলে আয়াতের নানু বাসা থেকে আমি চলে আসছি, আর আয়াতের নানুর কাজ দেখেন। আয়াতের নানু আয়াতের জন্য এরকম ফিশ পাঠায়, কিছুদিন পর পরই এরকম ফিশ পাঠাবে, শুধু আয়াতের জন্য। কিন্তু এটা আমি এতবার বলি যে আয়াতের বাবাকে তো আয়াতের জন্য মাছ কিনেই, তুমি আর দেখার দরকার নাই। তারপর ওই যে শেহজাদের জন্য মাছ আনে না, শেহজাদের জন্য এক বাটি করবে, এক বাটি করবে তার মেন মায়ের মানে মেন নাতিনের জন্য, নাতিনের জন্য এই যে এরকম করবে আমার মেয়ের জন্য। আমি নিষেধ করি তারপরও দিবে বলেন। আমি কিন্তু এখন চলে যাব ডাক্তারের কাছে। আয়াতুর অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, আবার সাবাতও আছে, সাবারও ঠান্ডা। আমরা একসাথে সবাই বের হয়েছি, সাবার মা, আমরা আজকে ডাক্তার দেখাতে যাব। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনাদের ছোটো বোন কিন্তু এগিয়ে যেতে পারবে না। আপনাদের ভালোবাসাই আমার প্রয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।